এভাবে ঘুমাও তুমি? ওরে আল্লাহ রে আল্লাহ, ও তো কাঁপতাছে শীতের মধ্যে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। দেখি 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 দেখি, আল্লাহ রে আল্লাহ, কান্না করো না। ইকবাল ইকবাল, শোনো 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 শোনো। বস্তার মধ্যে এটা কি রুবেল? রুবেল, বস্তার মধ্যে এটা কি, কুকুর টুকুর নাকি নড়তেছে? হ্যাঁ হ্যাঁ, বাচ্চা এটার মধ্যে, কি বলে? ওরে আল্লাহ, ও তো কাঁপতেছে দেখা যায়। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার গাড়িটা রাখি আগে। কে এটা বস্তার মধ্যে কেন? দেখি ভাইয়া, তুমি এখানে কেন? হ্যাঁ, দেখি দেখি, উঠো 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 উঠো। ওরে আল্লাহ, বস্তার মধ্যে সে আছে। উঠো উঠো, তুমি এখানে কেন? বুঝি না। তোমার বাপ মা নাই, রাস্তায় থাকো তুমি? তো তোমার গায়ে কিছু নাই দেখি। হ্যাঁ, ওরে আল্লাহ রে আল্লাহ, ও তো কাঁপতাছে শীতের মধ্যে, পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে। দেখি 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 দেখি, তো তোমার গায়ে কি কোনো জ্যাকেটও ছিল না? হ্যাঁ, জ্যাকেট একটা দিছিল একজন, কারা মারছে? ওরে আল্লাহ, ও তো কাঁপতাছে। তো রাতে ভাবে ঘুমাও তুমি? ইসির আল্লাহ রে আল্লাহ, এই শীতের মধ্যে আমরা ভারী ভারী জ্যাকেট পরে টিকতে পারি না। আরও সামান্য একটা ছালার বস্তার মধ্যে, প্লাস্টিকের বস্তার মধ্যে শুয়ে আছে। তোমার নাম কি? হ্যাঁ, ইকবাল। ইসিরে, দেখি দেখি দেখি, ওটা দাঁড়াও তো তুমি। প্যান্ট আছে তোমার? গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিং। তোমার বাবা মারা গেছে, মা আরেক জায়গায় বিয়ে করছে, তারপর সৎ বাবা বাড়ি থেকে বের করে দিছে। তো পরে তুমি আর বাড়িতে যাও নাই, মার সাথে দেখা করো নাই? তুমি গেছিলা? মা বের করে দিছে, পরে খুঁজে পাও নাই কবে? তারপর আর খুঁজে পাই না, একদিন পাইছিলাম ভাই, তার মা অনেক ধাক্কা দিয়ে বের করে দিছে তোমার মা? তোমার মা কি সৎ মা নাকি আপন মা? তা আপন মা কিভাবে বের করে দেয়? আল্লাহ রে আল্লাহ, ও শীতে কাঁপতেছে, আমি কি করবো? তোমার জুতা নাই? এই বস্তার মধ্যে ভাবে গায়ে দিয়ে তুমি শুয়েছিলা? তো পেটেও তো কোনো খাবার নাই, খাইছো কিছু? শীতের মধ্যে কষ্ট হয় তো, প্রচুর কষ্ট হয় না? তো তুমি তারপরে তোমার আবার যদি দেখতে তোমার মার কাছে গিয়ে, সেই কষ্ট ভালো লাগে রাস্তার মধ্যে। তো আমার বাসা আমি নিয়ে যাই, আমার বাসায় রাতে থাকো, সমস্যা হবে কোনো? বুঝি নাই। মানে আমার বাসায় যাবা না, তোমার মার কাছে যাবা? তোমার মা যে তোমাকে রাখতে চায় না, তা আমার বাসায় থাকতে সমস্যা? তুমি ভয় পাচ্ছ? কিসের ভয়? আমার তোমার মার সাথে থাকতে চাও? তো তুমি যে রাস্তার মধ্যে ভাবে, তোমার কষ্ট হবে না? তুমি আমার বাসায় থাকো, তুমি আমার বাসায় থাকবা, খাবা। হ্যাঁ, তো তোমার মা তোমাকে বের করে দেয়, বারবার মার কথা বলো কেন? তোমার তো ঠান্ডা লেগে গেছে, তো তোমাকে আমি কি দিব? আমার জ্যাকেট তোমার হবে? হ্যাঁ, এত রাতে আমি কি দিব তোমাকে, বলো তো একটু। আমার মায়ের কাছে কিন্তু বুঝাই দিয়ে ভাই লাগতো আমারে। মানে আমি তোমার মার কাছে তোমাকে দিয়ে আসবো, তোমার মাকে বুঝাই আসবো যে তোমাকে যেন রাখে, তারপর যদি না রাখে? লাগবো ভাই। রাখবে? তো গ্রামের বাড়ি কোথায়? ময়মনসিং না? আমি গিয়ে দিয়ে আসতে রাখবে তোমাকে? যদি না রাখে তখন? না লাগলে কি করব ভাই, রাস্তায় থাকবো আবার। না রাখলে রাস্তায় থাকবা? জি ভাই। দেখেন, এতটুকু একটা বাচ্চা, ওর বাবা মারা গেছে,
বাবা মারা যাওয়ার পর মা আর একটা বিয়ে করছে, সৎ বাবা ঘর থেকে বের করে দিছে। সৎ বাবা ঘর থেকে বের করুক, সমস্যা নাই, কিন্তু ওর যে মা, গর্ভধারিণী মা, আপন মা, নিজের সন্তানও, তো নিজের সন্তানকে উনি কীভাবে রাস্তার মধ্যে বের করে দিছে। উনি এই শীতের মধ্যে সম্ভবত ভালোই দিন যাপন করতেছে, রাত যাপন করতেছে, কিন্তু তার সন্তান রাস্তার মধ্যে না খেয়ে এভাবে শুয়ে আছে, তা আবার একদম বস্ত্রহীনভাবে এই শীতের মধ্যে। আল্লাহ, আমরা কোন দুনিয়ার মধ্যে আছি! উফ, কি করা যায় তোমার জন্য? রুবেল, একটু দিকে আসো। তোমার এই জিনিসটা আমাকে দাও, আমি তোমাকে কালকে কিনে দিই, সমস্যা হবে কোনো? হ্যাঁ, অসুবিধা নেই তো? আমি কালকে কিনে দিই। আমার জ্যাকেট ওর হবে না, বড় জ্যাকেট তো, কোনো সমস্যা নেই। এদিকে আসো। তোমার নাম কি জানো ভাইয়া? ইকবাল ভাই। ইকবাল, এদিকে এসে দেখে ইকবালের দিকে এসে আপাতত এটা রাখো। এত রাতে তো কোনো দোকান খোলা নাই, এটা আপাতত রাখো। ইসরে আল্লাহ, এখন ভালো লাগতেছে একটু? রুবেল, কিছু মনে করবেন না প্লিজ, আমি তোমাকে কালকে কিনে দেবো ইনশাল্লাহ। খাইছো কিছু? না ভাই। বুঝি নাই? না ভাই, গাই নাই। খাও নাই? না ভাই। তো রাতে না খাই থাকবা? জি ভাই। তোমাকে খাবার কোত্থেকে এনে দিব? আচ্ছা, খাবার এনে দিতেছি, তুমি চিন্তা করো না। রাতে খাবা? জি ভাই। মানে একটু চিন্তা করেন যে আমরা কোন দুনিয়াতে আছি, যে এই শীতের মধ্যে আমরা যেই পরিমাণ শীত পড়ছে, কম্বলের নিচে, কাতার নিচে থেকেও আমরা শীত মানে মানাতে পারি না, এত পরিমাণ শীত। সেই জায়গায় ও একটি বাচ্চা ছেলে রাস্তার মধ্যে যে বস্তাটার গায়ে দিয়ে, এই বস্তাটা গায়ে দিয়ে ও শুয়েছিল রাস্তার মধ্যে, এখনও স্টিল না ও কাঁপতেছে। তো আমরা হয়তো বা কর্মব্যস্ততার কারণে অনেকে অনেক সময় আল্লাহ তাআলাকে ভুলে যাই। কে কতবার দিনে আল্লাহ তাআলার নাম নেই আমরা নিজেরাও জানি না। অনেকে হয়তো বা ভুলে যাই, মানে সবাইকে এক কথা বলবো না, কিন্তু একটা জিনিস কি, একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করে এই শীতের মধ্যে যে ওর জায়গায় আমি আছি, তাহলে সম্ভবত আল্লাহ তাআলার নাম নিতে না চাইলেও মন থেকে আলহামদুলিল্লাহ বলে ফেলবো আমরা। এই কারণে বলে ফেলবো যে আল্লাহ তাআলা ওর কাছ থেকে বা ওর তুলনায় আমাদেরকে কত ভালো রাখছে। শীত নিবারণের জন্য আমরা ঘরের মধ্যে রুম হিটার লাগাই, কম্বল রাখি, কাঁথা রাখি, তো তারপরেও আমাদের শীত লাগে, কত অভিযোগ করি। আর চোখ বন্ধ করে যদি ওর জায়গায় একটু চিন্তা করি যে ওর জায়গায় আমি আছি এখানে, তাহলে মনের অজান্তে আলহামদুলিল্লাহ আমরা বলে ফেলবো যে আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে আমাদেরকে। আর তোমার মার উদ্দেশ্যে আমার কিছুই বলার নাই, আল্লাহ মাফ করুক তাকে হেদায়েতের পথে আনুক। তুমি এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি তোমার জন্য একটা খাবার আনিবে। হ্যাঁ ইকবাল, তুমি এখানে থাকো। হ্যাঁ, খাবারের দোকান কোথায় এখানে রুবেল? এই তো, আচ্ছা আচ্ছা। আমার নিজেরই ঠান্ডা লাগছে এই শীতের মধ্যে, যে আমি জ্যাকেট গায়ে দিছি, তারপরও নিজের ঠান্ডা লেগে গেছে। আর এতটুকু একটা বাচ্চা, গায়ে কিচ্ছু নাই, ওর কি অবস্থা হবে একমাত্র আল্লাহ তাআলাই জানে। কতই না কষ্ট হচ্ছে ওর। আসসালামু আলাইকুম ভাই, বিরিয়ানি আছে? এক প্যাকেট দেওয়া যায়? একটা চিকেন বিরিয়ানি? হুম, এই একটা চিকেন বিরিয়ানি নিয়ে আসো। পার্সেল কাইন্ডলি, একটু তাড়াতাড়ি করে। আল্লাহ, একটা হাফ লিটার পানি ছিল ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। রুবেল আসো, একটু হাতে রাখো কষ্ট করে। তোমার নিজেরই তো শীত লাগতেছে এখন, তোমার নিজেরই তো এখন শীত লাগতেছে। কি শীত লাগে না? গত বছরও কিন্তু এরকম একজনকে জ্যাকেট দিছিলা তুমি। হ্যাঁ, যদিও জ্যাকেট কিনে দিছি পরে, দামি জ্যাকেটই পাইছো। আসো আসো। আরে আল্লাহ, কি অসহায় ভাবে বসে আছে। আল্লাহ রে আল্লাহ, এই যে উঠো ভাইয়া উঠো। আরে আল্লাহ রে আল্লাহ, এখনো শীত লাগতেছে না? আবার বস্তা গায়ে দিছো, ওটা তো হয় না? হ্যাঁ, ওটা তো হয় না। আল্লাহ, শোনো, এখানে খাবার আছে, তুমি রাতে খেয়ে নিবা। হ্যাঁ, আর তোমাকে এখানে আসলাম পাবো? হ্যাঁ, এখন রাতে প্রায় 10টা প্লাস বাজে, তো এখন এত রাতে তোমার মার্কেট কোথাও খোলা পাবো না, দোকানও খোলা পাবো না, যে কারণে এটা দেওয়া ছাড়া আমার কিছু করার ছিল না। আর এটা রাখো, খেয়ে নিবা। আর এই টাকাটা রাখো, কেউ যেন না দেখে। হ্যাঁ, তোমার যখন যা খেতে মন চাবে তুমি খেয়ে নিবা, বাট কাউকে বলবা না। হ্যাঁ ইকবাল, পারবা না? টাকাটা গোপনে রাখো, প্যান্টের পকেটে রেখে দাও, গোপনে রাখো।
আল্লাহ ওকে ধৈর্যশীল বানাক। এই শীতের মধ্যে ওর জীবনযাপন দেখে আমি শুরুতে ভাবছিলাম বস্তা যখন নড়াচড়া করতেছিল যে হয়তো বা কোনো কুকুর ছানা ভিতরে আছে, বা কুকুর অনেক সময় শীতের মধ্যে বিভিন্ন ঝোপঝাড়ের মধ্যে বা বস্তার মধ্যে লুকিয়ে থাকে, নড়াচড়া করে। তো আমি ওইটাই ভাবছিলাম, বাট আমি কখনো ভাবতে পারি নাই যে এই বস্তার মধ্যে কুকুর ছানার পরিবর্তে কুকুর ছানার মতো জীবনযাপন করবে একজন মানুষের বাচ্চা। এটা মানে একদম অবিশ্বাস করো, মানে নিজের কাছে লাগলো যে আমিও তো মানুষ, আমিও তো ছোট ছিলাম, আমারও ঘরেও তো সন্তান হবে। তুমি আমার বাসায় চলো ইকবাল, ভয় পেও না আমাকে। শোনো তুমি, আমি তোমাকে একটু বুঝাই। আমার বাসায় তুমি আমার ছোট ভাইয়ের মধ্যে থাকবা, কোনো অসুবিধা নাই। জি না ভাই, আমার গাও অনেক ময়লা, গন্ধ ছুটবে ভাই, তোমার গায়ে অনেক ময়লা, বাসায় কি বললো? তোমার গায়ে অনেক ময়লা, গন্ধ ছুটবে ভাই। গন্ধ ছুটবে কেন? আল্লাহ, এই তো পাগল, গন্ধ ছুটবে কেন? আমার বুকে আসো তো তুমি, এই যে বুকে আসছো, কোনো গন্ধ আছে? হ্যাঁ, গন্ধ আছে? দুনিয়ার মানুষের চোখে তোমার গায়ে ময়লা, তোমার গায়ে থেকে গন্ধ আসে, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোমার মতো একজন নিষ্পাপ শিশুর গায়ে থেকে সুঘ্রাণ আসে, গন্ধ আসে না। মানুষের চোখে, মানুষের নাকে তোমার গায়ে থেকে গন্ধ আসে আর গায়ে ময়লা, কিন্তু আল্লাহ তাআলার চোখে, তোমার আল্লাহ তাআলার কুদরতি চোখে তোমার গায়ে থেকে গন্ধ আসে না, তোমার গায়ে ময়লা দেখে না, আরও সুঘ্রাণ আসে। তুমি বাসায় চলো আজকে, তুমি বাসায়, আজকে না, তুমি কন্টিনিউ বাসা থাকবা তোমার মাকে না পাওয়া পর্যন্ত। ইকবাল, না ভাই, হ্যাঁ, না ভাই, কারণ কি? ভয় পাচ্ছ? না, মায়ের কাছে যাবো। মায়ের কাছে যাবা? আল্লাহ রে আল্লাহ, কি বলবো ওকে। তুমি বিশ্বাস করতে পারো আমি তোমার বড় ভাইয়ের মতো, কোনো সমস্যা হবে না তোমার, তোমাকে আদর যত্নে রাখবো আমি। না ভাই, মায়ের কাছে যাবো, হ্যাঁ, মায়ের কাছে যাবো। ছোট্ট একটা বাচ্চা, ও মা ছাড়া কিছু বুঝে না, আর মা ছাড়া ভাবে কীভাবে বুঝবে? মায়ের আদর না পেলে বাচ্চা, আল্লাহ। তোমার মা তো জীবিত আছে, বাবা তো জীবিত নাই। আমি অন্তত আমার ভিউয়ার্স যারা আছে, আমার ভাই আছে, বোন আছে, আন্টি আছে, আঙ্কেল আছে, বাবা মা যারাই আছে, সমবয়সী যারা আছে, সবার কাছে একটা অনুরোধ করব যে আপনাদের কাছে কিচ্ছু চাই না, অন্তত এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করেন, অন্তত ওর মার চোখে যেন ভিডিওটা যায়, ওর মার চোখে যেন পড়ে যে উনি কেমন মা হতে পারে, যে নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে তার সন্তানকে তাড়িয়ে দিয়ে তিনি সুখে আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, আর তার সন্তান রাস্তার মধ্যে এই হাড় কাঁপুনি শীতের মধ্যে, গায়ে কোনো কাঁথা নেই, বস্ত্রহীনভাবে রাস্তায় শুয়ে আছে কাঁপতে কাঁপতে। আল্লাহ তাআলার কাছে দুহাত ভরে মোনাজাতে বলবো যেন এই ভিডিওটা তোমার মায়ের চোখে যেন একটু পড়ে, অন্তত আল্লাহ তাআলা যেন তার মনের মধ্যে একটু মায়া দেয়, তাকে যেন হেদায়েতের পথে একটু আনে, যে তার সন্তানের প্রতি যেন কোনো মায়া দরকার নাই, যেন তার সন্তানের প্রতি একটু মায়া আসে, অন্তত তিনি যেন ভিডিওটা দেখে আমার সাথে যোগাযোগ করতে পারে। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনার ভিডিওটা জাস্ট একটু শেয়ার দিবেন, আর কিছু চাই না আপনাদের কাছে, অন্তত এই ছেলেটি তার মার কাছে ফিরে যেতে পারে, এই অনুরোধ আপনাদের কাছে, আর কিচ্ছু চাই না। ইকবাল, তুমি একটু ভেবে দেখো ভাই, আমার বাসায় চলো, কোনো অসুবিধা নাই, তোমাকে আমি ছোট ভাইয়ের মতো রাখবো, তুমি ভয় পেও না। না ভাই, মায়ের কাছে যাবো। আল্লাহ, কি করবো আমি, এখানে তো হেরে গেলাম ওর কাছে। আমি কালকে আসতে তোমাকে পাবো ইকবাল? হ্যাঁ, পাবো? আচ্ছা, তাহলে আমি আসি। আর ওই টাকাটা কাউকে দিও না, বা কাউকে, ওরে আল্লাহ 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 আল্লাহ, বকে চলে আসলো একটু আদর পেয়ে। আল্লাহ, ভাইয়া শোনো, তোমাকে এই যে ছোট ভাইয়ের মধ্যে বকে রাখবো, বকে আসলা কেন বলো তো? মায়া লাগছে? এরকম আদর পাও নাই কখনো? কেউ এরকম আদর করে না রাস্তার মধ্যে? কি করে তারা? মারে, মারে? কারা মারে? মারছে, হ্যাঁ, মারছে। কবে মারছে? পোলা ভাই, কবে? মায়ের জ্যাকেট লেখা দেয়। আল্লাহ, তুমি কান্না করতেছো কেন ইকবাল? শোনো 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 শোনো, আল্লাহ 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 আল্লাহ, কারা মারছে তোমাকে একটু বলো? পোলা ভাই, হ্যাঁ, পোলা ভাই, প্রতিদিন মারে? হ্যাঁ, জি ভাই। ইসিরে, ওর দু চোখ টলমলো করতেছে। কোন পোলাপন মারে তোমাকে বলো তো? স্টেশনে পোলা ভাই, স্টেশনে পোলাপন মারে তোমাকে? আল্লাহ রে আল্লাহ, কান্না করো না ইকবাল, ইকবাল শোনো 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 শোনো, কান্না করো না ভাইয়া, ইকবাল শোনো, তুমি আমার বাসায় গেলে কেউ তোমাকে মারবে না, তুমি আদরে থাকবা, একটু বুঝো। পোলা ভাই, মায়ের কাছে যাবো। মায়ের কাছে যাবা? ও দুই চোখ দিয়ে দেখেন অঝরে পানি পড়তেছে, যে কতটা কষ্ট থাকে এত একটা বাচ্চা, আমার নিজেরই কান্না আসতেছে ওকে দেখে। তাহলে আমি আসি ইকবাল, তুমি আরেকটু ভেবে দেখো ভাইয়া, আমি প্রয়োজনে কালকেও আসবো, তোমার খোঁজ নিব। হ্যাঁ, তুমি একটু ভেবে দেখো, অন্তত আজকে রাতটা কষ্ট করো, যদি না যেতে চাও কালকে আমাকে জানায়ও। আর তোমার মার খোঁজ নেওয়ার জন্য
চেষ্টা করার আমি করব ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর উপর আল্লাহর ইচ্ছায়। হ্যাঁ, আর কান্না করো না ভাইয়া, হ্যাঁ, আল্লাহ ভরসা। ওর কাছ থেকে আমি এভাবে মাথা নিচু করে চলে যাবো আমি কখনো ভাবতে পারিনি। এত একটা ছোট্ট বাচ্চার কাছে এভাবে হেরে যাবো আমি। ওকে মানে ওকে ছেড়ে যেতে আমার কষ্ট লাগতেছে। মনে হচ্ছে কি যে ও যেন, ওরে আল্লাহ আল্লাহ আল্লাহ, ইকবাল, ইস, মানে মনে হচ্ছে ও যেন আমার কত জনমের আপন, বা ও আমাকে কতটা আপন করে রাখছে। এই যে ছেড়ে যাব, মানে খুবই মায়া লাগতেছে যে কিভাবে ওকে ছেড়ে আমি একা যাবো। আমার মনে হয় আজকে রাতে ঘুম আসবে না ওকে দেখে। থাকো ভাইয়া, তুমি চলো ভাইয়া, একটু বুঝো, যাবে না? আল্লাহ, তোমার কাছে মাথা নিচু করে গেলাম ইকবাল, এটা আশা করি নাই। কান্না করো না ইকবাল, এই 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 পাগল, কান্না করো কেন? হ্যাঁ, কান্না করো কেন? এই ভাইয়া দিকে তাকাও, কান্না করো কেন? হ্যাঁ, ছোট্ট একটা বাচ্চা, আল্লাহ, ও কান্না করতেছে দু চোখ ভরে। ইনশাল্লাহ তোমার মায়ের কাছে তুমি যাবা। হ্যাঁ, আল্লাহর কাছে চাইবা। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। কি বলবো আল্লাহকে? আল্লাহ আমার মাকে ফিরাই দাও। আল্লাহর কাছে চাইবা, বলবা আল্লাহ আমার মার মনটাকে একটু নরম করে দেন আপনি। হ্যাঁ, যে আপনি তো সবই পারেন আল্লাহ, আপনি তো আমাদের সুখ দুঃখ সবই দেখতেছেন। আর আমাকে যদি কোনো কঠিন পরীক্ষার মধ্যে নিতে চান তাহলে আরও পরীক্ষা নেন, আমি সেটার জন্য প্রস্তুত। পারবেন না বলতে? জি। হ্যাঁ, তাহলে কান্না করো না ভাইয়া। ইস আল্লাহ, আসি ভাইয়া, আমি হেরে গেলাম তোমার কাছে ইকবাল, আমি হেরে গেলাম আসলেই। ছোট্ট একটা বাচ্চা, কিছু স্বপ্ন রুবেল, হইল না, হইল না, আসলে হইল না। ছোট্ট একটা বাচ্চা, ওকে আমি রেখে কিভাবে চলে যাচ্ছি বলো তো? ও যাবে না আমার সাথে, আমার ঘুমাবে না আজকে। আল্লাহ, আশাতে ছুটে চলা পৃথিবী দেখে না কাউকে, তো তা